কোরআন যার ভিতরে থাকবে, যে ব্যক্তি কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, জান্নাত বলতেছে ও দুনিয়ার মানুষেরা তোমাকে খুঁজতে হবে না জান্নাত। যদি তুমি কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করে এই কবরে আসতে পারো, আমি জান্নাত তোমাকে আমার মধ্যে ডেকে নেব। এই জন্য কোরআনে কারীম তেলাওয়াত করবেন। আমাদের সমাজের অনেক ব্যক্তি দেখা যায় ইংলিশে কথা বলতে পারে, গণিত তারা ম্যাথ খুব ভালো বোঝে, বিজ্ঞান খুব ভালো বোঝে, কিন্তু কোরআন বোঝে না, এমন ব্যক্তি আছে নাই বলেন? এমন ব্যক্তি অনেক পাওয়া যাবে। যাবতীয় যত শিক্ষা আছে সব শিক্ষায় শিক্ষিত হয়েছে বান্দা, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত একটু করতে পারে না। কিন্তু আমি বলবো বান্দা, তোমার সবচাইতে হতভাগা, তুমি সবচাইতে কপাল পোড়া, তুমি সবচাইতে নাফরমান। কারণ দুনিয়ার যাবতীয় যত শিক্ষা আছে সবগুলি শিখতে পারলা, কিন্তু মহান আল্লাহ তাআলার সেওয়াই শিবানী আসমান থেকে যেটা নবীজির উপর নাজিল হয়েছে এমন কিতাবটা তুমি শিখতে পারলে না বান্দা। তোমার মতো হতভাগা কপাল পোড়া আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ নাই। এই জন্য আপনি কোরআন বেশি বেশি শেখার চেষ্টা করেন। পৃথিবীতে এমন কোন বই পাবেন না, এমন কোন কিতাব আপনি খুঁজে পাবেন না যে কিতাবটা অধ্যয়ন করলে, যে কিতাবটা পাঠ করলে, যে কিতাবটা পড়লে সওয়াব পাওয়া যায়, কিন্তু শুধুমাত্র একমাত্র কোরআন। যেই কোরআনটা যদি আপনি তেলাওয়াত করেন, কোরআনটাতে একটা হরফের বিনিময়ে মহান আল্লাহ তাআলা আপনাকে 10টা নেক দিয়ে দেবে। এরপরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ওগো নবী, তাহলে আলিফ লাম মিম এটা কি একটা হরফ নাকি? আল্লাহ রাসূল বললেন, না, আলিফ লাম মিম এটা হরফে মুকাত্তাআ, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন সকলেই বলেন তো তিনি কে? আলিফ লাম মিম এর অর্থ কেউ জানে না, হরফে মুকাত্তাআ এর অর্থ মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার নবীজি বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি রাসূল বলে দিলাম আলিফ লাম মিম এটা 3টা শব্দ, আর আলিফ লাম মিম যে ব্যক্তি একবার উচ্চারণ করবে তাকে 3টা হরফের বিনিময়ে 3 10 30 নেকি দেওয়া হবে। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على وعلى آل سيدنا شافعنا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আশাম রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনায় রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আলিশানে লাখো কোটি শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজারো ফিতনা থেকে ফারেক করে সুস্থতার মতো একটা নিয়ামত দান করে তার ঘরে তার ইবাদত করার জন্য তার হুকুম পালন করার লক্ষ্যে আমাদেরকে জমায়েত করলেন। সে রব্বে কারিমের আলিশান দরবারে বুকের শক্তিটা মুখে এনে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে একবার কালিমাকে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি হলেন মক্কার মতি মদিনার জ্যোতি বিশ্বসভার সভাপতি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সকলের চেহারা একটু কালো কালো দেখতেছি, আবহাওয়াটা যেহেতু একটু কালো, মানে একটু ওই রকম রোদ নাই আজকে, তাই না? কালো দেখতেছি, চেহারা কালো দেখলে মনে হচ্ছে যে ঝাপসা মনে হচ্ছে। তো ওই লাইটটা দেন, আপনার চেহারাগুলো ফুটে তুলে দেখি, তবে আলোচনা করতে ভালো লাগবে। এই লাইটটা দেন। তো বলছিলাম আজকের আলোচনার পয়েন্ট টপিকটা আপনাদেরকে বলে নেই। আজকের আলোচনা টপিক হলো, আজকের আলোচনার পয়েন্ট হলো জান্নাত তো আমরা সকলেই চাই, তাই না? আওয়াজ আপনারা যে করতেছেন না, বলেন তো এই জবানটা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? চাইলে বন্ধ করতে পারেন কি পারেন না? সময় লাগবে আল্লাহর। যদি বন্ধ করে দেয়, দিতেই পারে। যে আল্লাহ চাইলে জবান বন্ধ করে দিতে পারে, সে আল্লাহর গুণগান, সে আল্লাহর কথা চললে একটু আওয়াজ করা যাবে না? নির্বাচন হইলে তো আপনারা এক কাপ চা আর 500 টাকার লোভে গলার ভয়েসে চেঞ্জ করে ফেলে দেন, চিল্লাইতে চিল্লাইতে নেতার পিছনে। আর সপ্তাহে একদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক ব্যাটিক একটু জোরে বলবেন, সেটা অনীহা আসে ঘুম পাড়েন। কি লাভ? দুনিয়ার লাভটা বুঝলেন, পরকালের লাভটা বোঝেন না, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, পড়েন আমিন। একটু আওয়াজ করবেন। দুর্বল মুসল্লি, দুর্বল মুসলমান আমি দেখতে কম পারি। সচেতন হবেন, কথা শুনবেন, স্পৃহা নিয়ে আমল করবেন। আপনাকে শুনতে ভালো লাগবে, আমাকে বলতেও ভালো লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য বলতে চাইছিলাম, জান্নাত সকলে চান, কিন্তু আমল করার মাধ্যমে। সকলের তামান্না আমি জান্নাতে যাব,
কিন্তু এমন 3 শ্রেণীর ব্যক্তি আলোচনা আজকে হবে যাদেরকে পাওয়ার আকাঙ্ক্ষা স্বয়ং জান্নাতি করে। সুবহানাল্লাহ পড়েন। আপনি আমি জান্নাত চাই, এটা আমাদের আকাঙ্ক্ষা, কিন্তু জান্নাতের আকাঙ্ক্ষা হলো এমন 3 শ্রেণীর ব্যক্তিকে তার মধ্যে চাই। বলেন তো, জান্নাত চাই এমন ব্যক্তির অন্তর্ভুক্ত কে কে হতে চান না? সকলেই চান, তাই না? তো আজকে আমরা জানবো কাদেরকে জান্নাত চাই। আমরা তো সকলেই জান্নাত চাই, কিন্তু এমন 3 শ্রেণীর ব্যক্তি আছে যাদেরকে জান্নাতি চাই। সুবহানাল্লাহ পড়েন। আসেন জানি কোন 3 শ্রেণীর ব্যক্তিকে জান্নাত স্বয়ং তার মধ্যে নিতে চাই। তার মধ্যে 1 নাম্বার হলো সেই ব্যক্তিকে জান্নাত চাই তার মধ্যে ঢুকুক যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে। জোরে বলুন, কোরআনে কারীম তেলাওয়াত করা দরকার আছে না নাই? জান্নাত তো সেই ব্যক্তিকে চাই যে ব্যক্তি দুনিয়া থেকে কোরআনে কারীম বেশি বেশি করে তেলাওয়াত করে। কোরআন যার ভিতরে থাকবে, যে ব্যক্তি কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, জান্নাত বলতেছে ও দুনিয়ার মানুষেরা তোমাকে খুঁজতে হবে না জান্নাত। যদি তুমি কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করে এই কবরে আসতে পারো, আমি জান্নাত তোমাকে আমার মধ্যে ডেকে নেব। এই জন্য কোরআনে কারীম তেলাওয়াত করবেন। আমাদের সমাজের অনেক ব্যক্তি দেখা যায় ইংলিশে কথা বলতে পারে, গণিত তারা ম্যাথ খুব ভালো বোঝে, বিজ্ঞান খুব ভালো বোঝে, কিন্তু কোরআন বোঝে না। এমন ব্যক্তি আছে নাই বলেন? এমন ব্যক্তি অনেক পাওয়া যাবে। যাবতীয় যত শিক্ষা আছে সব শিক্ষায় শিক্ষিত হয়েছে বান্দা, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াত একটু করতে পারে না। কিন্তু আমি বলবো বান্দা, তোমার সবচাইতে হতভাগা, তুমি সবচাইতে কপাল পোড়া, তুমি সবচাইতে নাফরমান। কারণ দুনিয়ার যাবতীয় যত শিক্ষা আছে সবগুলি শিখতে পারলা, কিন্তু মহান আল্লাহ তাআলার সেওয়াই শিবানী আসমান থেকে যেটা নবীজির উপর নাজিল হয়েছে এমন কিতাবটা তুমি শিখতে পারলে না বান্দা। তোমার মতো হতভাগা কপাল পোড়া আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ নাই। এই জন্য আপনি কোরআন বেশি বেশি শেখার চেষ্টা করেন। পৃথিবীতে এমন কোনো বই পাবেন না, এমন কোন কিতাব আপনি খুঁজে পাবেন না যে কিতাবটা অধ্যয়ন করলে, যে কিতাবটা পাঠ করলে, যে কিতাবটা পড়লে সওয়াব পাওয়া যায়, কিন্তু শুধুমাত্র একমাত্র কোরআন। যেই কোরআনটা যদি আপনি তেলাওয়াত করেন, কোরআনটাতে একটা হরফের বিনিময়ে মহান আল্লাহ তাআলা আপনাকে 10টা নেক দিয়ে দেবে। এরপরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ওগো নবী, তাহলে আলিফ লাম মিম এটা কি একটা হরফ নাকি? আল্লাহ রাসূল বললেন, না, আলিফ লাম মিম এটা হরফে মুকাত্তাআ, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ দুনিয়ার কেউ জানে না, যিনি জানেন সকলেই বলেন তো তিনি কে? আলিফ লাম মিম এর অর্থ কেউ জানে না, হরফে মুকাত্তাআ এর অর্থ মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার নবীজি বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি রাসূল বলে দিলাম আলিফ লাম মিম এটা 3টা শব্দ, আর আলিফ লাম মিম যে ব্যক্তি একবার উচ্চারণ করবে তাকে 3টা হরফের বিনিময়ে 3 10 30 নেকি দেওয়া হবে। এই জন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন। আমাদের সমাজে মানুষেরা তো কোরআন পড়তে চায় না। ছোট ছোট নবজাত যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, এই নবজাত সন্তানগুলো দুনিয়াতে যখন চলে আসে এদেরকে প্রথম শিক্ষা দেন কোরআন। কোরআন দ্বারা যদি এই সন্তানের অন্তরটাকে চার্জ করতে পারেন, এই সন্তানটার অন্তরের মধ্যে যদি কোরআন ঢুকাইতে পারেন, তাহলে কি হবে শোনেন। এই সন্তানটা মানবাদী ডাক্তার হওয়ার পরও মানবিক ডাক্তার হবে। এই সন্তানটা নেতা হওয়ার পরও চুরি করবে না। আমাদের সমাজের মধ্যে দেখবেন এত দুর্নীতি, এত ফাসাদ, এত মহামারী, আমাদের সমাজের চিত্রগুলো আমরা যা দেখতে পাই, সমাজের মধ্যে যত সমস্যা আছে, এই জিনার মধ্যে একটা সমস্যা, ধর্ষণের মধ্যে একটা সমস্যা, চুরির মধ্যে একটা সমস্যা, ছিনতাইয়ের মধ্যে একটা সমস্যা, যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র হলো মহান আল্লাহর কোরআন। ঠিক কিনা? এই জন্য আপনি কোরআন শিখেন।
আপনার সন্তানকে কোরআন শেখান। কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, দেখবেন সকলেই যখন নফসি নফসি করতে থাকবে, একদল মানুষের মাথার মধ্যে নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে। নূরের মুকুট যখন পরিয়ে দেওয়া হবে, দূর থেকে চমকাইতে থাকবে। কিছু সংখ্যক লোক ডেকে বলবে, এরা কারা? এদের মাথার মধ্যে এরকম নূরের জ্যোতি কেন বের হয়? নূর যেন ফিনকি দিয়ে বের হয়। এরা কারা? তখন ফেরেশতা সুন্দর করে ডেকে বলবেন, এরা হলো সাধারণ ব্যক্তি নয়, এরা হলো সেই ব্যক্তি যাদের সন্তানকে দুনিয়াতে কোরআনে হাফেজ বানিয়েছে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বান্দা, দুনিয়াতে থাকতে যদি তুমি কোরআন যেভাবে পড়তে, কাল কিয়ামতের ময়দানে একটা করে আয়াত পড়বে আর মহান আল্লাহ তাআলার এক এক তালা বিশিষ্ট জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কোরআন আপনি শিখবেন। কোরআন হলো সব সমস্যার সমাধান। এই কোরআন যার মধ্যে আছে সে কোনোদিন না খেয়ে মারা যাবে না। এই কোরআন যার মধ্যে আছে সে সর্বদা এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি। আমার বাড়ির পাশে আমি হলো কোরআনের হাফেজ। আপনি মনে করেন কোরআনের হাফেজ, আপনার দিলের মধ্যে আল্লাহর কোরআন আছে, কিন্তু আপনার পাশের বাড়ি 1 কোটি টাকার মালিক, কিন্তু আপনার কিছুই নাই। এই দুনিয়াতে হয়তো বা ওই কোটিপতির দাম হইতে পারে, আপনার মতো হাফেজে কোরআনের দাম নাও হইতে পারে, কিন্তু মহান রবের নিকটে ওই 1 কোটি টাকার মালিকের চাইতে হাফেজে কোরআনের দাম বহুগুণ বেশি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। দেখেন, তাহলে আল্লাহর কোরআন যখন আপনি শিখবেন, তাহলে আপনি মানবাধিকার কিভাবে এই দুনিয়া পরিবর্তন করা যায়, কিভাবে আপনার নিজেকে পরিবর্তন করা যায়, এগুলো আপনি জানবেন। বলেন তো, এই দুনিয়ার মধ্যে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কোরআন করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই দুনিয়ার মধ্যে যত সমস্যা হবে, যত সমস্যার সলিউশন যেখান থেকেই বান্দা খুঁজুক, এই কোরআন দ্বারা বান্দা যেটাই করতে যাক, এই কোরআন ছাড়া বান্দা যদিও দুনিয়া সফর করে ফেলে, হয়তোবা সে অন্য কিছু হতে পারে, কিন্তু কোরআন না জানার কারণে সে কোনোদিন ভরপুর সফলতা পাবে না। এই জন্য যত আপনার মধ্যে সমস্যা হবে সব সমস্যার সমাধানগুলো আপনি কোরআন থেকে নিতে পারেন। দেখেন, কোরআন থেকে সমস্যা যে সমাধান হয় এটা আপনাদের বিশ্বাস হয়নি? সকলে বলেন, বিশ্বাস হয়? যত ধরনের সমস্যা হবে সব সমস্যার সমাধান কোরআন থেকে হবে। দেখেন, একটা সুন্দর একটা ঘটনা শোনাই। সাইয়েদনা খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে সামনে বসে আছেন। একজন ইহুদি সাইয়েদনা ওমরকে বললেন, ওগো ওমর, তুমি নাকি বেশি বেশি স্লোগান দাও, তোমার আল্লাহ নাকি বলেছে কোরআন হলো সব সমস্যার সমাধান, তোমাদের নবীজি বলেছেন সব সমস্যার সমাধান হলো আল্লাহর কোরআন। তাহলে এমন আমি 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব যদি এই কোরআন থেকে দিতে পারো, আমি ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইহুদি ভাই, কি প্রশ্ন আছে বলো, যে প্রশ্নের জবাব পেলে তুমি মুসলমান হয়ে যাবে। এবার সেই ইহুদি ডেকে ডেকে সুন্দর করে প্রশ্ন করছেন। ইহুদি 1 নাম্বার প্রশ্ন করছেন, আমাকে জবাব দেন, যেখানে এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে একবার সূর্যের আলো পড়েছে, আর পৃথিবীতে কোনোদিন সূর্যের আলো পড়বে না। 1 নাম্বার প্রশ্ন। আর 2 নাম্বার প্রশ্ন হলো, এমন একটা কবর, যেই কবরটার মধ্যে লাশকে নিয়ে 40 দিন সেই কবরটা ঘোরাফেরা করেছে, এবং 40 দিন পর সেই কবর থেকে লাশটা আবার দুনিয়াতে বের করে দিয়েছে। 2 নাম্বার প্রশ্ন। আর 3 নাম্বার ইহুদির প্রশ্ন হলো, 2 ভাই, একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, কিন্তু বয়সের ব্যবধান হলো 100 বছর। এই 3টা প্রশ্ন, আর এই 3টা প্রশ্নের জবাব যদি কোরআন থেকে দিতে পারো, তাহলে আমি ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনারা শুনবেন 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি ছিল?
এক নম্বর প্রশ্ন কি ছিল? পৃথিবীতে সূর্যের আলো একবার যেখানে পড়ছে কিয়ামত পর্যন্ত সেখানে সূর্যের আলো পড়বে না। এই জবাব যদি আপনি কোরআন থেকে দিতে পারে তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সেই মজলিসের মধ্যে আল্লাহর নবীর আরেকজন সাহাবী সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছরের সাহাবী, তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি বেয়াদবি না নেন তাহলে আমাকে প্রশ্নের জবাব দেওয়ার একটু অনুমতি দিয়ে দেন। এবার খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ওগো আব্বাস, তুমি যদি প্রশ্নের জবাব দিতে চাও তাহলে কোরআন থেকে দিয়ে দাও। এবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বলছেন, সেই জায়গায় পৃথিবীতে প্রথম একবার আলো পড়েছিল, সেই জায়গা হলো লোহিত সাগর। যে সাইয়েদনা মুসা নবী যখন ফিরাউনের কবল থেকে বাঁচার জন্য লাঠি নিয়ে যখন সাগরের মধ্যে বাড়িয়ে দিয়েছিল, সেখানে সাগরের রাস্তা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সুন্দর করে পবিত্র কোরআনে জানিয়েছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। মহান আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়েছেন, আমার মুসা যখন লোহিত সাগরের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিল, আমি রব্বুল আলামিন আমার নবী মুসার জন্য আমি আল্লাহ তাআলা সেই সাগরের মধ্যে 12টা রাস্তা করে দিলাম। আর সেই সাগরের মধ্যে পানিগুলো সরে গিয়ে নিচে রাস্তা হয়েছিল, আর পানি দ্বারা দুই দিকে পাচির হয়েছিল। ওই যে সাইয়েদনা মুসা নবী এপার থেকে ওপারে পার হয়েছেন, আবার সাগরের পানি আগের অবস্থায় চলে আসছে। বলেন তো, এই সাগরের পানি যে আবার আগের অবস্থায় চলে আসলো, কিয়ামত পর্যন্ত সাগর কোনোদিন শুকাবে না, আর এই সাগরের মধ্যে কোনোদিন আলো মাটি খুঁজবে না। ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিনের সামনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে জবাব দিলেন, ও ইহুদি ভাই, সেই মুসা নবীর লাঠি দিয়ে আঘাত করেছিল, সেখানে মাটির রাস্তা হয়ে গিয়েছিল, সেই রাস্তার মধ্যে সূর্যের আলো পড়েছিল, সাইয়েদনা মুসা পার হয়ে গিয়েছে, আবার পানি আগের অবস্থায় ফেরত আসছে। আর পানি আগের অবস্থায় আসার কারণে দেখা গেছে পানি আর লোহিত সাগরের পানি, সাগর তো কোনোদিন শুকায় না, আর এই সাগরের তলদেশে আর কোনোদিন সূর্যের আলো বুঝবে না, কিয়ামত পর্যন্ত একবারই পৌঁছেছে। এবার ইহুদি বলতেছে, বুঝলাম প্রথম প্রশ্নের উত্তর হলো, দ্বিতীয় প্রশ্নের উত্তর কি বল? দ্বিতীয় প্রশ্ন কি ছিল বলেন? দ্বিতীয় প্রশ্ন কি ছিল? দ্বিতীয় প্রশ্ন হলো, দুই ভাইয়ের একই সাথে জন্ম, একই সাথে মৃত্যু, মাঝখানে 100 বছরের ব্যবধান। আশ্চর্য লাগতেছে না? একই সাথে জন্ম, একই সাথে মৃত্যু, মাঝখানে 100 বছরের ব্যবধান বয়সের। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বাকারার মধ্যে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘোড়া নিয়ে কিছু খাবার নিয়ে এমন একটা পথ দ্বারা রওনা দিয়ে দিলেন, সেই পথের মধ্যে একটা ছাদ পড়ে মানুষগুলো সেখানে পিষে গিয়েছে, হাড্ডি গুড্ডি একাকার হয়ে গিয়েছে। ছাদ ধ্বংস, একটা বিল্ডিং ধ্বংস হয়ে সেখানে কিছু মানুষ চাপা পড়ে অনেক দিন যাবত সেখানে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এবারে সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে প্রশ্ন করলেন, মহান রব্বুল আলামিন, এই যে মানুষগুলো ছাদ পড়ার কারণে পিষে গেছে, ছাদগুলো পড়ার কারণে এই মানুষগুলোর অস্তিত্ব আর নাই, এই মানুষগুলোকে কিভাবে আবার দুনিয়াতে জীবিত করবে? এবার মহান রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওগো আমার পয়গম্বর উযাইর, আমি যে মানুষগুলোকে আবার জীবিত করব, তোমার কি বিশ্বাস হয় না? এবার সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমার বিশ্বাস হয় মহান রব্বুল আলামিন আবার এই মানুষগুলোকে জীবিত করবেন, কিন্তু আমার দিলের একটু তামান্না, জীবিত করতে পারবে এটা আমার বিশ্বাস, কিন্তু আমার দিলের তামান্না হলো
কিভাবে লোকগুলোকে জীবিত করবেন একটু বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে একটা ঘুম দিলেন। চোখের মধ্যে ঘুম দেওয়ার পর সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পাশে একটা খাম্বার মধ্যে তার ঘোড়াকে বেঁধে রাখলেন। এবার কিছু খাবার ছিল আঙ্গুর, সেই পাশে আঙ্গুর গুলো রেখে দিলেন। এবার সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম যখন ভেঙে গেল, আমার আল্লাহ তাআলা বললেন, ও উযাইর, এবার তুমি তাকায় দেখো, তোমার পাশে ঘোড়াটা দাঁড়ানো আছে, এবার তোমার খাবারের দিকে তাকায় দেখো, আঙ্গুর গুলো পচে শেষ হয়ে গিয়েছে। বলেন তো সাইয়েদনা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ জিজ্ঞেস করলেন, উযাইর, বলো তো তুমি কতদিন এখানে ঘুমিয়েছিলে? এবার উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মিয়াতা, আমি এখানে 100 কতদিন ঘুমিয়েছিলে? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হয়তো বা একদিন হবে কিংবা তার চাইতে কিছু সময়। আল্লাহ তাআলা বলছেন, উযাইর, না, তুমি একদিন কিংবা তার কিছু কম সময় ঘুমাওনি, তুমি এখানে ঘুমিয়েছো মোট 100 বছর। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, তাকায় দেখো, তোমার ঘোড়াটার দিকে তাকায় দেখো, তোমার ঘোড়াটা মাটির সঙ্গে মিশে বলে চূর্ণ বিচূর্ণ মাটির সঙ্গে একাকার হয়ে গেছে। কিন্তু থলের মধ্যে তাকায় দেখো, তোমার আঙ্গুর যেমন ছিল ঠিক তেমনই আছে। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, নষ্ট হয়ে যাওয়ার কথা কোনটা? আঙ্গুর। 100 বছর ঘুমে থাকলে নষ্ট হয়ে যাবে কোনটা? আঙ্গুর। ঘোড়া ঠিক থাকার কথা যদি বেঁচে থাকে, কিন্তু সেখানে দেখা গেল আঙ্গুর টাটকা, ঘোড়া পচে মরে গলে মাটির সঙ্গে মিশে গেছে। আল্লাহ বলছে, উযাইর, তাকায় দেখো, আমি আল্লাহ সব পারি, আমি আল্লাহ সব পারি। তোমার আঙ্গুরকে আমি ঠিক রাখলাম এবং তোমার ঘোড়াকে আমি ধুলায় ধূসরিত করে দিলাম। আমি আল্লাহ তাআলা এইভাবে এই উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর যে বেঁচে ছিলেন, এইভাবে তিনাকে তার ভাইকে এবং তার সঙ্গে মৃত্যু দিয়েছিলেন, একই সাথে মৃত্যু দিয়েছিলেন, এবং মাঝখানে 100 বছর সাইয়েদনা উযাইর আলাইহিস সালামের বয়স বৃদ্ধি পেয়েছে। এবার ইহুদি বললেন, বুঝলাম 2 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলা তার এক বান্দাকে কবর 40 দিন ঘুরিয়েছে, এরপরে কবর তাকে রাখতে পারে নাই, দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সেই ব্যক্তি উত্তর তুমি কিভাবে দিবে বলো? এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ডেকে বলতেন, এটা হলো সেই পয়গম্বর যার নাম হলো সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়েদনা ইউনূস নবী মাছের পেটে যখন গেলেন, আপনারা সকলেই ঘটনা জানেন, মাছের পেটে যখন গেলেন 40 দিন মাছের পেটের মধ্যে অবস্থান করলো। 40 দিন মাছ এবার সেই ব্যক্তিকে নিয়ে ঘুরলো, এরপরে মাছ রাখতে পারে নাই, তাকে দুনিয়ার থেকে আবার পাঠিয়ে দিয়েছে দুনিয়ার মধ্যে। এবার যখন ইহুদি 3টা প্রশ্ন কোরআন থেকে পেল, এবার ইহুদি বলল, আমাকে আর দেরি করাবেন না, সঙ্গে সঙ্গে আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কালেমা পড়ে মুসলমান হওয়ার পর এবার ইহুদি এবার নিজে একদিন ইসলামের সৈনিক হয়ে গেল। বলেন তো, আপনারা এতক্ষণ যে ঘটনাটা শুনলেন, এর দ্বারা কি প্রমাণ হয়ে যায় এই কোরআন সব সমস্যার সমাধান করতে পারে কি পারে না? এই জন্য আপনি কোরআন পড়বেন। 1 নাম্বার আমি বললাম, যাদেরকে জান্নাত ডেকে নেবে তার মধ্যে 1 নাম্বার গুণ হলো যে ব্যক্তি করে, যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। আর 2 নাম্বার হলো যে ব্যক্তি মানুষকে খাবার খাওয়ায়। বলেন তো, মানুষকে খাবার খাওয়ানো ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? মানুষকে বেশি বেশি খাবার খাওয়াবেন, কারণ আমাদের সমাজে দেখা যায় আমরা যখন মানুষকে দাওয়াত দেই, এমন ব্যক্তিকে দাওয়াত দেই, হয়তোবা কোনো হুজুরকে দাওয়াত দেই, কোনো কলিংকে দাওয়াত দেই, অথবা কোনো কোটিপতিকে দাওয়াত দেই, দাওয়াত দিয়ে আমাদের বাড়িতে খাওয়ায়, ঠিক কিনা বলেন?
আপনি কোনোদিন চিন্তাও করলেন না একজন কলিংকে আপনি একজন হুজুরকে এনে আপনার বাড়ির সর্বোচ্চ ভালো জায়গায় বসিয়ে তাকে খাবার খাওয়াইতেছেন, কিন্তু একজন গরিব মানুষকে আপনি কোনোদিন ডেকে খাবার খাওয়ায় না। যদি গরিবকে কোনোদিন দাওয়াত দেন শুক্রবার দিনে, বলেন আমার বাড়িতে এসো, এবং সেই গরিবকে এক মুঠো ভাত দিয়ে দরজার মধ্যে দিয়ে দেন, ঠিক কিনা বলেন? সেই গরিবকে এক মুঠো ভাত দিয়ে দরজার মধ্যে দিয়ে দেন। কিন্তু এমনটা করা উচিত নয়। আপনি কোনো বড় লোককে ডেকে আপনার বাড়ির সর্বোচ্চ সুন্দর জায়গায় বসালেন, কিন্তু একজন গরিবকে ডেকে যখন আপনি ঘরের দরজার মধ্যে খাবার দেন, এটা ভালো দেখায় না। আপনি একজন গরিবকে সুন্দর করে দাওয়াত দেবেন, গরিবকে সুন্দর করে দাওয়াত দেওয়ার পর এবার গরিবকে বলবেন ভাই শুক্রবার আমার বাড়িতে দাওয়াত। এবার গরিব তো মনে মনে চিন্তা করবে আমাকে হয়তো ওই দরজার মধ্যে খাবার দেবে। এবার গরিব শুক্রবার দিন হয়তো আপনার বাড়িতে দাওয়াত খেতে যাবে। দাওয়াত খেতে যাওয়ার পর এবার আপনি যখন সেই গরিবকে আপনার সেই সর্বোচ্চ সম্মানিত ভালো জায়গাটায় বসাবেন, এবার গরিব যখন সেই ভালো জায়গাটায় বসে আশ্চর্য বোধ করবে, হায়রে আমার মতো গরিবকে বড়লোক দেখে তার সঙ্গে খাবার খাওয়াই, এই গরিবটা যে হঠাৎ করে খুশি হয়ে গেল। আল্লাহর নবী বলছেন যখন কোনো ব্যক্তিকে, কোনো গরিবকে যখন কোনো ব্যক্তি হঠাৎ করে খুশি করবে, সেই ব্যক্তির উপর আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবী বলেন আইয়ুল ইসলামি খায়রুন, আল্লাহর নবী আইয়ুল ইসলামি খায়রুন, বিশ্ব নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আইয়ুল ইসলামি খায়রুন, ওগো নবী ইসলামের মধ্যে সবচাইতে কল্যাণকর জিনিস কোনটা? আমার নবী সুন্দর করে বলছেন সবচাইতে সুন্দর জিনিস হলো ফাতুতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো হলো ইসলামের মধ্যে সবচাইতে বড় শিষ্টাচার। আল্লাহু আকবার পড়েন। এই জন্য মানুষকে খাবার খাওয়াবেন, মানুষ আপনার প্রতি খুশি হয়ে যাবে। মানুষকে যখন আপনি খাবার খাওয়াবেন তাহলে আপনার জন্য মন করে দোয়া করবে। আর এই মানুষকে যখন আপনি গরিবকে যখন খাওয়াবেন, এই গরিব যে আপনার মেহমানদারি পেয়ে আশ্চর্য বোধ করবে, এটার জন্য আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথাগুলো মানার তৌফিক দান করেন, পড়েন আমিন। বললাম 3টা গুণের অধিকারী ব্যক্তিকে জান্নাত ডেকে নেবে, 2টা গুণ বললাম। আর সবাই যেহেতু নাই, আল্লাহ যদি সুযোগ করে দেয় ইনশাআল্লাহ পরে আর একটা গুণ বলা হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।